হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজ আমরা দেখব লিঙ্কডইনের পার্ট 2। আজ আমরা দেখব 4 ডেজ কন্টেন্ট কিভাবে ম্যানেজ করতে হয় এবং কিভাবে আমি পার ডে 3 পোস্টের কন্টেন্টগুলো আমি ম্যানেজ করব। তো আমাকে এগুলো ম্যানেজ করতে হলে আমাকে একটি এক্সেল ফাইল মেইনটেইন করতে হবে। চলুন আমরা এক্সেল ফাইলটি মেইনটেইন। এখানে আমি হেডিং দিয়ে দিলাম। আমরা এখন আমাদের নিউ একটি প্রোডাক্টের জন্য আমরা কন্টেন্ট রেডি করব। মনে করি আমার কোম্পানি অর প্রোডাক্ট ইন নিউ। আমরা এভরিডে 3টি পোস্ট করব। এটা কপি পেস্ট করলেই হবে। আমার টোটাল 4টি কন্টেন্ট আমরা রেডি করব আজকে। এখন আমরা ডে ফিক্সড করব। নেক্সট মান্থের কন্টেন্ট রেডি করি। আমি যদি এটা 1 তারিখে দেই, 3 5 4 5 7। আপনি আপনার যে সময় আপনি পোস্ট করবেন সেই সময়গুলো হিসাব করে দিবেন। এটা সাজালাম হচ্ছে আমরা কোন কোন দিন পোস্টগুলো করব সেই ডেটটি হচ্ছে উপরে, আর এটা হচ্ছে পোস্ট কয়টা করব এবং 3টি পোস্ট করব সেটা। এখানে কন্টেন্ট থাকবে, পোস্টগুলো কি কি থাকবে এবং প্রত্যেকটা পোস্টে আমরা একটা পিকচার দেব। কোনো কন্টেন্টের সাথে যদি আমি পিকচার দেই তাহলে ওটাতে মানুষ খুব সহজেই ক্লিক করে। একটা সিস্টেম অ্যাপ্লাই করব। প্রথমত আমরা যেটা নিয়ে কাজ করব আগে দেখি যে আমি কি নিয়ে এই কন্টেন্টগুলো রেডি করতে চাচ্ছি। তাহলে ধরে নেই যে আমি এই ওয়েবসাইটটাকে নিলাম। আমি এই ওয়েবসাইটটির মাধ্যমে টি শার্ট সেল করি। হ্যাঁ, আমি এটার উপরই একটি কন্টেন্ট রেডি করব। এখানে ফানি টি শার্ট সেল করে, আবার 10% ডিসকাউন্টও আছে। তো আমি এই টি শার্টের উপরেই একটি কন্টেন্ট রেডি করছি। এখানে এটা একটু সুন্দরভাবে সাজাতে হবে। যেমন আমি এভরিডে 3টি পোস্ট করব। এই 3টি পোস্টের মধ্যে পোস্টগুলো এমনভাবে সাজাবো যাতে ক্লায়েন্ট আমাদের এই পোস্ট দেখে আমাদের প্রতি ইন্টারেস্ট হয় এবং পরে ওরা আমাদের প্রোডাক্টটা বাই করে। এখন এটা কিভাবে, আমি যদি প্রথমেই ক্লায়েন্টকে বলি তুমি আমার এই টি শার্টটি কেনো, তাহলে কিন্তু সে কিনবে না। হ্যাঁ, আর একটা সময় যদিও প্রথমত কিনে, একটা সময় আপনার সেলসটা বন্ধ হয়ে যাবে। যদি আপনি এটাকে লং টাইম করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টকে প্রথমে মোটিভেশনাল কিছু দিতে হবে। আমরা থার্সডে একটি মোটিভেশন রেডি করব এবং তার পাশে একটি পিকচার দেব। তো আমাদের প্রথম পোস্টটি রেডি করি, থার্সডে মোটিভেশন। এখন থার্সডে মোটিভেশনে আমাদের একটা পিকচার লাগবে। আমি একটি পিকচার ইমেজটি নিলাম। আমি আমার বিজনেস অনুযায়ী থার্সডে মোটিভেশনাল একটি ইমেজ খুঁজব। এখন আমি এই ইমেজটিকে দিব নাম্বার 1। এটাকে একটু এডিট করতে হবে। আমরা নিচের লেখাটা একটু কেটে দিব। আমরা এই দুটুকু কেটে দেই। এখানে আমাদের থার্সডে মোটিভেশন, এখানে আমাদের থার্সডে মোটিভেশন পিকচার নাম্বার 1। এখন আমরা দেব হচ্ছে এই টি শার্ট সম্পর্কে কিছু লিখব। তো আমরা এখানে গেলাম, ফানি কপি টি শার্ট অ্যান্ড মগ লিমিটেড এডিশন অনলি। আমরা এটা কপি করি, এক্সেল ফাইলে রেখে দেই। আমার এটা একটা কন্টেন্ট। যখন আমরা এই কন্টেন্টটা পোস্ট করব তখন আমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট যেই প্রোডাক্ট, কারণ আপনি ট্রাফিকটা এখানে আনতে পারলেই কিন্তু আপনার সেল আসবে, না হলে কিন্তু সেল আসবে না। তো আমি কি করব, এখানের এই লিঙ্কটা দিয়ে দিব যাতে ট্রাফিক এখানে আসে এবং ক্লিক করলে যাতে আমার ওয়েবসাইটে যায় এবং দেখে পছন্দ হলে যাতে আমরা সেল করতে পারি। সব সময় সবগুলো কন্টেন্টের সাথেই আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিবেন।
এই কন্টেন্টটা শুধুমাত্র যে আমি লিঙ্কডইনের জন্য করছি সেটা কিন্তু না। আগে রেডিটে আমার ভিডিও ছিল, পিন্টারেস্টে ভিডিও ছিল, পিন্টারেস্টের উপরে আমরা পোস্ট করার জন্য এই কন্টেন্টটা আমরা সব জায়গায় ইউজ করতে পারি। সোশ্যাল মিডিয়া আছে, সব জায়গায় এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করে আমরা পোস্ট করতে পারি, তাহলে আমাদের সেলের পসিবিলিটিটা বেশি হবে। এখন আমাদের মোটিভেশনাল ইমেজ রেডি হয়েছে, আমাদের কন্টেন্টটাও রেডি আছে। এখন আমরা একটা ইমেজ দিব কন্টেন্টের সাথে, কারণ আমরা ফেসবুকে দেখি যে যদি কোনো ইমেজ দিয়ে কোনো কিছু লেখা হয় আমরা সেখানে কিন্তু ক্লিক করি, বাট উইদাউট ইমেজে মানুষ কিন্তু ক্লিক করতে চায় না। তাহলে এখানে যদি আমি একটা ইমেজ নিতে চাই, আমাদের ওয়েবসাইট থেকে এই ইমেজটি নেই, ডেস্কটপ কন্টেন্টের সাথে 2 নাম্বার ইমেজ। এখন আমার দুটি পোস্ট হয়েছে, একটি হচ্ছে মোটিভেশনাল পোস্ট আর একটি হচ্ছে আমার প্রোডাক্টের পোস্ট। এখন আমরা 3 নাম্বার পোস্টটি দিব। 3 নাম্বার পোস্টটি আমরা দিতে পারি কিছু ইন্টারেস্টিং আর্টিকেলস আমরা শেয়ার করতে পারি, কারণ আমি যদি 3টি পোস্টেই শুধু আমার প্রোডাক্টের কথাই বলি তাহলে কিন্তু ক্লায়েন্ট বোর হয়ে যাবে। থার্ড পোস্টে আমি ইনফরমেটিভ আর্টিকেল শেয়ার করব আমার ভিউয়ারের সাথে, যাতে করে একজন পার্সন টু লার্ন সামথিং নিউ। আমি আমার এই ওয়েবসাইটেই দেখলাম একটি আর্টিকেল আছে, আমি এমনিতেই আপনাদের দেখানোর জন্য একটি আর্টিকেল দিলাম। আমার এটা হেডলাইন, পাশে আমি এটার লিঙ্কটা দিয়ে দিলাম। তো এটার জন্য একটা আমরা ইমেজ দিই, এটা হচ্ছে 3। থার্সডে 3টি পোস্ট আমার শেষ। ঠিক সেম ভাবে এখন আমি 3 তারিখের এটা পোস্টগুলো রেডি করব, এভাবে 5 তারিখ 7 তারিখ। আমি আরেকটা দেখাচ্ছি, এখানে যদি আমি সবগুলো দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে, আর একটা দেখালে আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন। আপনি যখন আপনার প্রোডাক্ট সেল করবেন অবশ্যই আপনি একটি ব্লগে ফ্রি ব্লগ খুলে নেবেন, যেখানে আপনি নিজের ব্লগেই আপনার ট্রাফিককে থ্রো করবেন। যেমন আমি যদি এখানে অন্য আরেকজনের ব্লগ শেয়ার করতাম সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টটি অন্য আরেকজনের ওয়েবসাইটে চলে যেত। তো আমি কি করেছি, এখানে আমি নিজেই একটি ইনফরমেটিভ আর্টিকেলস দিয়ে দিয়েছি, আমি আমার ওয়েবসাইটটাতেই থ্রো করলাম। সে এখানে না হোক কোনো না কোনোভাবে তার যদি পছন্দ হয় সে কিনবে। সো এখানে আপনার হিউজ পরিমাণ রিসোর্স থাকতে হবে, গুগলে অনেক রিসোর্স আছে। একটা ব্লগ খুলবেন, আপনার প্রোডাক্টগুলো এভাবে সাজাবেন এবং প্রোডাক্টের পাশাপাশি ইনফরমেটিভ কিছু ইনফরমেশনও রাখবেন। এখানে আপনার ইংলিশ স্কিল যদি ভালো থাকে তাহলে আপনি নিজে নিজেই কিছু আর্টিকেল রেডি করবেন। স্যাটারডে, এখন আমি স্যাটারডের কন্টেন্ট রেডি করব। তো আমি আমার ওয়েবসাইটটিতে যাই। আচ্ছা, আমরা ওয়েবসাইটে যাই, এখানে ফ্যামিলি, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্যামিলি, আচ্ছা এই তো পেয়েছি। এটাকে আমি এখন টার্গেট করব, যে এটাকে নিলাম, রাখলাম। র্যাপ টেক্সট দিলে এটাকে এটা ইয়ে হয়ে যাবে, এবং আমি এখানে লিঙ্কটি দিয়ে দিব। এখানে আপনি প্রোডাক্টের দিতে পারেন যাতে ক্লায়েন্ট ওখানে যেতে পারে। এখানে একটা পিকচার দেই, নেই, সেভ ইমেজ, এটা হবে 4th ইমেজ, নাম্বার 4। তাহলে এখানে 4। প্রথমে আমি থার্সডে মোটিভেশন দিয়েছি, এখন আমি এখানে মোটিভেশন না দিয়ে একটা টিপস শেয়ার করতে পারি। যেমন আমার এখানে হচ্ছে কফি মগ নিয়ে আমার এই পোস্টটি, এই কন্টেন্টটি, তাহলে আমি এখানে কফি নিয়ে একটি টিপস শেয়ার করব ফর বেটার কফি। দেখেন আমি যেটা নিলাম, এর আগে একটু খেয়াল করবেন, এখানে জুলাই 2009-এর, আপনারা একদম কারেন্ট কিছু নেবেন, সার্চ করে এনি টাইম না দিয়ে ফার্স্ট মান্থ দেন, এই যে এটা চলে আসছে, এটা একদম কারেন্ট, আপনারা কারেন্টটা নেবেন। আচ্ছা, এটা দিয়ে 5 সিম্পল টিপস
টিপসগুলো নিয়ে নেই। আমি কি করি, এটা টোটাল কপি করবেন, কপি করে একটি নোটপ্যাডে রাখেন, 3 সিম্পল টিপস দেন, 5 না দিয়ে 3 সিম্পল টিপস দেন। আর এখানে নাম্বার 1 কপি পেস্ট, নাম্বার 2 কপি পেস্ট, এই তিনটা নিলাম। আপনি এগুলোকে নিয়ে কি করবেন, একটু চেঞ্জ করে, যদি আপনি ফুল চেঞ্জ করতে পারেন করলেন, নয়তো একটু একটু চেঞ্জ করে আপনার ওয়েবসাইটে দিয়ে দিলেন। আমি 3 পর্যন্ত, এই যে 3 পর্যন্ত নেই, 3 পর্যন্ত নিলাম। আমি পোস্টে যাই, আমি এখানে রিড মোর আমার লিঙ্ক দিয়ে দিলাম। আপনারা যে এইভাবে ক্রিয়েট করতেই হবে সেটা না, আপনারা নিজের ইংলিশ দক্ষতা যদি ভালো থাকে তাহলে আপনার নিজেই আর্টিকেলস রাইট করবেন। তারপর আমি শুধু সিস্টেমটাকে দেখালাম আমরা কিভাবে ট্রাফিককে হ্যাপি করে, ভিউয়ারকে হ্যাপি করে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব, তারপর আমরা প্রোডাক্টটি সেল করব। এটি হচ্ছে অনেক সুন্দর একটি সিস্টেম যেখানে আপনি আপনার ক্লায়েন্টকে সুন্দরভাবে বুঝিয়ে এবং ইনফরমেশন শেয়ার করে আপনি তাকে এখানে আনছেন। যদি কোনো ক্লায়েন্টকে এইভাবে সাইটে আনতে পারেন তাহলে আপনার সেল হবে। এখন আমি এটার জন্য একটা ইমেজ দিতে পারি। আমি এটা কপি করে গুগলে সার্চ দেই, এটা হবে আমার 5 নাম্বার ইমেজ, নাম্বার 5। তো আমি এটাকে এডিট করি, যে 5 নাম্বার তাহলে আমি প্রথমে আমার প্রোডাক্টের দিলাম, তারপর কিভাবে কপি মেক করতে হয় সেটা দিলাম। এখানে আমি ইন্টারেস্টিং কিছু দিতে পারি, তো আমি কপি নিয়ে একটা ইন্টারেস্টেড পেয়েছি, এটা কপি করলাম, এখানে রাখলাম। আমি সেম কাজটি করব, আমার এখানে আরেকটি ব্লগ খুলব, আরেকটি পোস্ট রেডি করি। এটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে, আপনারা একটু এখানে সময় দিবেন, একটু ভেবে কাজ করবেন। এখানে একটু সময় দিতে হবে আপনাকে। এখানে কিন্তু টোটালকে কপি করার দরকার নেই, আপনি কিছু এখানে চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এটুকুই থাকলো। যে অসাম ফ্যাক্টস, এটা দেই, টিপসটা আমি আমার ওয়েবসাইটটি দিলাম। এখানে এখন আমি একটা ইমেজ নিতে হবে, এই কপিটা আমরা এখানে স্নিপিং টুল ইউজ করতে পারি। এই যে স্নিপিং টুল, এটাতে নিউতে ক্লিক করে আমার যেটুকু প্রয়োজন ইমেজটি নিলাম, সেভ। এটা হবে আমার 6 নাম্বার। এখন আমার ফার্স্ট 2 ডেজ কন্টেন্ট রেডি হয়ে গিয়েছে। এভাবে করে আমাকে সবগুলো রেডি করতে হবে, ডিফারেন্ট কন্টেন্ট। আমি আবারও একটি কথা বলছি, যেটি হচ্ছে আমি যে অন্যের ওয়েবসাইট থেকে কপি করে এনে আমার ওয়েবসাইটে সরাসরি
পেস্ট করেছি, আপনারা সেটা করবেন না। অন্যের ওখান থেকে আইডিয়া নিয়ে যদি পারেন তো নিজে ওই কন্টেন্টগুলো রেডি করবেন, আর নয়তো কিছু কিছু জায়গায় আপনাকে চেঞ্জ করে দিতে হবে। সো দ্যাট ইজ দ্য আলটিমেট গোল, টু ড্রাইভ ট্রাফিক দেন সেল ইউর প্রোডাক্ট। তো আজ এই পর্যন্তই আজ আমরা কন্টেন্ট রাইটিংটা কমপ্লিট করলাম। নেক্সট দেখব আমরা এই কন্টেন্টগুলো কোন কোন টাইম শিডিউল করব। 3টি পোস্টে যদি আপনি একসাথে দেন তাহলে আপনার ভালো ক্লিক রেশিও আসবে না, যে কখন ইউএসের পাবলিক তাদের মেইলটি ওপেন করে অথবা কখন সে অনলাইনে থাকে। আমরা সেই দিকগুলো নিয়ে নেক্সট আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সটে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস কলিগদের সাথে, যাতে করে ওনারাও এই ফ্যাসিলিটিগুলো পায়।